নামাজের প্রচলিত ভুলসমূহ বা সূক্ষ্ম সূক্ষ্ম ভুল যেটা সাধারণত আমাদের সমাজের মানুষের হয় সেই সম্পর্কে আলোচনা আগেও হয়েছে এবং এখনও চলমান রয়েছে। এটা ধারাবাহিকভাবে চলতেই থাকবে। নামাজের ক্ষেত্রে অনেক ভুল হয়, তার ভিতরে একটা ভুল আছে জায়নামাজের দোয়া। এই জায়নামাজটা অর্থাৎ নামাজের বিছানা বা নামাজের জায়নামাজ বা মুসাল্লা যেটাই বলি না কেন, এটা বিছিয়ে এর উপরে দাঁড়ানোর পর অনেকেই জায়নামাজের দোয়া পড়ে বা মুসাল্লার দোয়া পড়ে। দোয়াটা পড়ে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এরকমভাবে একটা দোয়া পড়ে। তো এই দোয়াটা আসলে জায়নামাজের দোয়া বলতে কোনো দোয়া নেই, মুসাল্লার দোয়া বলতে কোনো দোয়া নেই। হাদিসের ভিতরে জায়নামাজের দোয়া নামক কোনো দোয়া পাওয়া যায় না। তবে প্রচলিত আছে আমাদের সমাজের ভিতরে অনেক চটি বই আছে, ছোট ছোট বই আছে যেগুলো ছেপে অনেকেই ছেড়ে দেয়। এগুলোর ভিতরে জায়নামাজের দোয়া আছে, মানুষ এটা অনেক আগ্রহ ভরে শিখে। অথচ দেখা যায় যে মানুষটা এই জায়নামাজের দোয়াটা শেখার জন্য এত সচেষ্ট হয়, এই মানুষটা সূরা ফাতিহাই পারে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, নামাজের তাসবিহাতগুলো সঠিকভাবে পারে না, নামাজের তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, ভিতরের নামাজের দোয়ায়ে কুনুত এগুলো পারে না। কিন্তু সে অনেক প্রচেষ্টা করে এই জায়নামাজের দোয়াটা শুধুমাত্র শেখার জন্য। এরকম জায়নামাজের দোয়া বলতে কোনো দোয়া নেই। দোয়া যেটা আছে সেটা হলো তাকবীরে তাহরিমার পর সানা আছে। সানা আমরা যেটা সানা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা হলো তাকবীরে তাহরিমার পর। তাকবীরে তাহরিমার আগে জায়নামাজে দাঁড়িয়ে আসলে কোনো দোয়া নেই। এর জন্য যদিও হাদিসের ভিতরে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে কখনো কখনো এই প্রচলিত দোয়াটাকে উনি তাহাজ্জুদের নামাজে সানা হিসাবে ব্যবহার করেছেন, কিন্তু জায়নামাজে দাঁড়ানোর পর এই দোয়া পড়েছেন এমন কোনো প্রমাণ হাদিস কুরআন থেকে পাওয়া যায় না। এবং কোনো আইম্মায়ে মুজতাহিদিন এটা সাবেত করেননি যে এরকম কোনো দোয়া আছে। বরঞ্চ আমাদের আহনাফদের মত হলো যে এরকম কোনো দোয়া পড়াই যাবে না। এর জন্য যে সমস্ত সাধারণ ভাই বোনেরা আমরা এই দোয়াগুলো সাধারণত জায়নামাজে দাঁড়িয়ে পড়ি, তারা এই দোয়াটাকে জায়নামাজে দাঁড়িয়ে পড়া থেকে বিরত হয়, কারণ এটা হাদিস কুরআনের বহির্ভূত। আর যেটা হাদিস কুরআনের বহির্ভূত হয় সেটা কখনো ইসলামী শরিয়াত সমর্থন করতে পারে না।